আয়নার ওপার থেকে আমি হাসছিলাম, কিন্তু আসলে আমি হাসিনি, আমি শুধু দাঁড়িয়েছিলাম। কিন্তু আয়নার ওপার থেকে যেন মনে হচ্ছিল আমি হাসছিলাম। নমস্কার, আমার নাম সাহেব চক্রবর্তী। আর এটা আমি একটা সিরিজ চালাচ্ছি। এই সিরিজের নাম আমি ভুলে গেছি। তো যারা আগের পর্বটা দেখোনি, পর্ব 2, তারা প্লিজ পর্ব 2টা দেখে আসো, না হলে পুরোটা ন্যাচাকার হয়ে যাবে, স্পয়লার দেওয়া থাকবে। কারণ একটু পরে আমি একটু স্পয়লার দিয়ে দেবো। আর যারা পার্ট 2 দেখে নিয়েছো তাদের জন্য একটু হালকা করে রিক্যাপ দিয়ে দিই। আগের পর্বে আমার সাথে ঘটেছিল যে আমার নাকি খুবই একটা অদ্ভুত গন্ধ আসছিল রাত্রির 2-3টে সময় করে। আমি যখন বাইরে বেরিয়ে দেখি কোথাও গন্ধের কোনো আবির্ভাব আমি পাইনি, কিন্তু গন্ধে এসে যাচ্ছিল। কিন্তু লাস্টে যখন আমি দরজাটা হাত দিয়ে দেখি, তখন দরজাটা খুবই অদ্ভুত ঠান্ডা ছিল, এবং দরজার ওপার থেকে একটা খুবই বাজে পোড়া গন্ধ আসছিল। এটা সকালবেলা উঠে আমি দেখি কিছুই ছিল না ওখানে, খালি একটা কালো দাগ ছিল। তো ওই ঘটনাটার পর থেকে আমি খুবই নিজেকে হারিয়ে ফেলি। আমার ভালো লাগছিল না, আমার খুবই ভয় লাগছিল। সকালবেলা যদিও আমি নিজেকে একটু হলেও সামলাতে পারছিলাম, কিন্তু রাত হলেই আমার ভয়টা খুব বেশি বেড়ে যাচ্ছিল। রাত হলে এত ভয় লাগছিল যে আমার ঘুমাতে ইচ্ছা করছিল না, আমার থাকতে ইচ্ছা করছিল না একা। আমার মনে হচ্ছিল আমি কোথাও চলে যাই, কারণ এতটাই ভয় লাগছিল পর পর কিছু ঘটনা হওয়ার পর। ফার্স্ট ওই রাস্তার ঘটনাটা, তারপর দরজায় টোকা, জানলায় টোকা, আর তারপর এই অদ্ভুত গন্ধ। এই সমস্ত কিছু পর পর চলে আসার জন্য আমার একদমই ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল আমার সাথে কেউ আছে ঘরের মধ্যে, কিন্তু আসলে কেউ ছিল না। এরম ভাবে রাত জেগে জেগে আমি প্রায় 2-3টে রাত কাটিয়ে দিয়ে সকালবেলা ঘুমাতাম। কিন্তু হঠাৎ একদিন রাত্রিরে আমি ঘুমাইনি। রাত্রিরে হালকা আমার ভয়টা কেটে গেছিলো। এই কালকের কথা, আমার হালকা ভয়টা কেটে গেছিলো, কারণ 2-3 দিন পর আমার সাথে কিছু ঘটেনি। তাই আমি রাত্রিবেলা ভেবেছিলাম ব্রাশ করে এবার ঘুমাবো। আমি ব্রাশ করতে গেলাম, ব্রাশটা করছি, আমার সামনে আয়না। ব্রাশ করছি, হঠাৎ করে আমার মনে হলো আমার পেছন থেকে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। আবার ঘটনা চালু, কিন্তু এবার আমি ভয় পাইনি। এবার দেখবো আমি কে আছি। পেছনে ঘুরলাম, কেউ নেই। ঠিক আছে, হচ্ছে যা হচ্ছে হোক, এবারে কিছু যায় আসে না। দাঁত মাজছি, আয়নার দিকে দেখছি। যখন মুখটা ধুই, আমি লক্ষ্য করি আমি যখন মুখটা ধুচ্ছি তার ঠিক 1 সেকেন্ড পর আয়নাতে আমি মুখটা ধুচ্ছি। মানে আমি রিয়েল লাইফে যেটা করছি, আয়নাতে ঠিক 1 সেকেন্ড বা কিছু মিলি সেকেন্ড পর সেটা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে না। তো আমার সন্দেহ হতে চালু হয়। আমি হালকা হাতটা এদিক ওদিক ঘোরাতে চালু করলাম, ঠিক 1-2 সেকেন্ড পর ওই হাতটা নড়ছে। খুব লক্ষ্য করে দেখলে ওইটা বুঝতে পারবে। আমি বুঝতে পারছিলাম, আমি এইরকম হাতটা সরালাম, একটুখানি সেকেন্ড কিছুক্ষণ পর আমার আয়নার প্রতিবিম্ব হাতটা সরাচ্ছে। তো আমার ওখানটা খুবই ভয় লাগলো, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তারপর আমি ভয়েতে আচম্বিত হয়ে গেলাম, আমি কিছু নড়তে পারছিলাম না, কিছু কি করবো এবার, কারণ ঘরের আশেপাশে কেউ নেই। রাত্রি তখন 12টা বাজে, 12টা থেকে 12:30 এরকমই হবে আমার টাইমটা মনে হয়েছে, কারণ ওই টাইমে আমি খেয়ে দিয়ে ব্রাশ করে ঘুমাতে যেতাম আগে। 2-3 দিন যেহেতু ঘুমাইনি, তো সেই দিনকে আমার খুবই ঘুম পাচ্ছিল, আর আমি টাইমটা দেখেছিলাম। এবার আমার মনে হচ্ছিল আমার যেহেতু খুবই ঘুম পাচ্ছে ওই জন্য হয়তো হচ্ছে, কিন্তু পর চলে আসে এই জিনিসগুলোর জন্য আমার ওই যে ঘুমের জন্য ঘুম না হয়েছে ওই জন্যই ঘটনাটা হচ্ছে। তারপর বিশ্বাস হচ্ছিল না, আমার মনে হচ্ছিল এটা সত্যিকারের হচ্ছে, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছিল না এটা ঘুম হয়নি বলে হচ্ছে। কিন্তু যখন মুখটা ধুয়ে আলোটা অফ করতে যাব, জানি না কেন আয়নার ওই পার থেকে আমায় আস্তে করে আমি নিজেকে বললাম, আয়নার ওই পার থেকে, এবার তুই আসবি আমার সামনে, এবার তুই আসবি আমার জায়গা। আমি নিজেকে আয়নার ওপার থেকে আমাকে বলছি তুই আসবি আমার জায়গায়, যেন আয়নার ওপারে অন্য কেউ আছে, সে আমায় বলছে যে এবার আমি তোকে টেনে নেবো আর আমি তোর জায়গায় চলে যাবো। খুবই হালকা শব্দে আমার খুবই ভয় লেগে গেছিল, আমি বুঝতে পারিনি, আমি একটু সরে গেলাম। তারপর জানি না কেন মনে হলো যে আমার প্রতিবিম্বটা সরতলো, সরেছিল। 1 সেকেন্ড পর ওইটা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর সরছে, আমার মতন সরলো, হাত ফাত সব এক করলো। হাতটা আমি ধুয়ে এরম করে সরে গেলাম, আমার আয়নার প্রতিবিম্বটাও সরলো, কিন্তু আমার মুখে ভয় ছিল আর আয়নায় হাসি ছিল একটা।
আয়নার প্রতিবিম্বটা হাসছিল, কিন্তু আমি ভয়তে ছিলাম, ওই হাসি আমার ছিল না। আমি যখন যা হোক আলোটা বন্ধ করলাম, সুইচটা টিপে আমার মনে হলো কেউ যেন পেছন থেকে খুব একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললো আমার ঘাড়ে। কেউ ছিল না পেছনে।